প্রশ্নটা হওয়া উচিত শিবিরের কাছে যে তাদের আসলে ৭১কে নিয়ে চিন্তাটা কি। ৫ই আগস্টের পরে এই নারীদের উপরে নানা ধরনের আক্রমণ হয়ে আসছে, তারাই করছে যারা আসলে নারীদেরকে রাজনৈতিক মাঠে দেখলে তাদের ব্যাপক আনকমফোর্টেবল ফিল হয়। প্রশ্নটা হওয়া উচিত শিবিরের কাছে যে তাদের আসলে ৭১কে নিয়ে চিন্তাটা কি, তারা আসলে ৭১কে ধারণ করে কি করে না। কারণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে তারা এমন ব্যক্তিদেরকে মনোনয়ন দিচ্ছে যারা ৭১-এর যে ঘোষিত বীর শ্রেষ্ঠরা তাদেরকে নিয়েই তারা নানা ধরনের অপপ্রচার করে যাচ্ছে। সুতরাং এই প্রশ্নটা আপনি যেটা করছেন এটা আসলে আপনি তাদেরকে গিয়ে করতে পারেন যে ডাকসুর সাথে সাংঘর্ষিক, ডাকসুর গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক অবস্থা রেখে আপনারা ডাকসুতে আসলে কিভাবে মনোনয়নটা পাচ্ছেন। এবং এই প্রশ্নটা শুধু শিবিরকে না, আপনার উচিত নির্বাচন কমিশনকে গিয়েও করা। জুলাই আন্দোলন অভ্যুত্থানের পথে যাত্রা শুরু করেছে নারীদের হাত ধরে। আপনারা যদি দেখেন জুলাই আন্দোলনের অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল হচ্ছে 14ই জুলাই, যেখানে ঢাকা ইউনিভার্সিটির নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে বের হয়ে আসছিল। 5ই আগস্টের পরে এই নারীদের উপরে নানা ধরনের আক্রমণ হয়ে আসছে এবং এই আক্রমণটা এখনো চলছে। আপনি যদি দেখেন অনলাইন স্ফিয়ারে যদি চলে যান, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে নারী নেত্রীরা যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা প্রত্যেকেই সাইবার বুলির শিকার হচ্ছে। তাদেরকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। এটা নিয়ে আসলে আমাদের নির্বাচন কমিশনের পজিশন কি, আমরা কিন্তু এখন কোনো স্পষ্ট পজিশন জানতে পারিনি। আমি বলতে চাই যেই নারী নেত্রীরা, যেই নারীরা আন্দোলন করতে পারে, অভ্যুত্থান গড়ে তুলতে পারে, তাদেরকে অবশ্যই নির্বাচন মাঠে আমি দেখতে চাই এবং তারা নির্বাচন মাঠে আসছে, এটাকে আমি স্বাগত জানাই। এটা নিয়ে আমি আশাবাদী। বারবার এই রাষ্ট্রযন্ত্র, এই ক্ষমতাযন্ত্র বারবার নারীদেরকে ঘরে ফিরিয়ে নেওয়ার পায়তারা করবে, কিন্তু নারীরা যে তাদের সকল বাধা শৃঙ্খল ভেঙে মাঠে আসছে, এটা আমাদের মধ্যে আশা জাগায়। যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন যে কারা করছে, এটা তারাই করছে যারা আসলে নারীদেরকে মাঠে দেখলে, রাজনৈতিক মাঠে দেখলে তাদের ব্যাপক আনকমফোর্টেবল ফিল হয়, তারা এটা নিতে পারে না। তারা মনে করে যে রাজনীতি জিনিসটা হচ্ছে ব্যাপকভাবে পুরুষদের জিনিস, লড়াইয়ের কথা বলা, আন্দোলনের গড়ে তোলা এটা হচ্ছে ব্যাপকভাবে পুরুষদের জিনিস, পুরুষালী কাজকর্ম। এইটা যারা মনে করে, যারা ব্যাপকভাবে নারী বিদ্বেষী, তারাই কিন্তু আসলে এই কাজগুলো করছে। একটা বিভিন্ন ধরনের বট আইডি, বিভিন্ন ধরনের ফেক আইডি দিয়ে তারা এই ধরনের কাজগুলো করছে। এখানে পক্ষ তো খুবই স্পষ্ট, একটা হচ্ছে যারা নিপীড়ন করতে চায় আর যারা নিপীড়িত হয়। আমি লড়াই করি নিপীড়িতদের পক্ষের লড়াই। আর আমার যে প্যানেলে যে আদিবাসীরা যুক্ত হয়েছে, আমি কাউকে আনিনি, বরং আমরা সবাই মিলে একটা প্যানেল গড়েছি। সেই আদিবাসীরা আসলে পাহাড় থেকে সমতলের যে লড়াই, সেটা তারা সমান তালে করে যাচ্ছে। পাহাড়ে নিপীড়নের প্রতিবাদ যেমন তারা করে, সমতলে কোনো শিক্ষার্থীর সাথে নিপীড়ন হয়ে গেলে সেটার প্রতিবাদও তারা করে। সুতরাং আমাদের প্যানেলে কোনো উপজাতি নাই। সুতরাং যারা উপজাতি বলে হেয় করতে চায় তাদের পক্ষের লড়াইটা আমাদের না, বরং আমরা আদিবাসীদের স্বীকৃতির পক্ষের লড়াইটা করি, আদিবাসীদেরকে সাথে নিয়ে সেই লড়াইটা করি।